বারাক ওবামা ও বিশ্বের বিচক্ষণ সর্বোচ্চ জ্ঞানী ১৬০ জন ক্ষমতাধর ও নোবেল বিজয়ীদের সমন্বিত চিঠি নিয়ে থাকছে আজকে বিশ্লেষণ। তার আগে আমরা বারাক ওবামার জনপ্রিয়তার একটু ভিডিও দেখে। Hello, Chicago. If there is anyone out there who still doubts that America is a place where all things are possible, ভিডিওর প্রথমে আমি দুঃখিত মর্মাহত স্বাধীনতার প্রায় ২২ বছর পরে এসেও বাংলাদেশের অভ্যন্তরীণ মানবাধিকার জেল জুলুম হামলা মামলা নিয়ে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিবর্গ বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। অতএব স্বাধীনতার প্রায় ২২ বছর পরে এসেও আমরা স্বাধীনতার মধ্যে রয়েছে নাকি পরাধীনতার মধ্যে রয়েছে? নিঃসন্দেহে আমরা পরাধীনতার মধ্যে রয়েছে। যদি পরাধীনতার মধ্যে নাই থাকি তাহলে কেন বিশ্বের সর্বোচ্চ জ্ঞানীগুণীর চিঠি বাংলাদেশে আসলো মানবাধিকার ইস্যুতে? এটা একটা বিরাট প্রশ্ন। এইসব জ্ঞানীগুণীদের মধ্যে বেশিরভাগ নোবেল বিজয়ী ব্যক্তিবর্গ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এইসব দায়ভার কি বা লজ্জা শুধু বর্তমান সরকারকে দিলে হবে? না, এই দায়ভার বাংলাদেশ জন্ম হবার পর থেকে সকল রাজনীতিবিদকে নিতে হবে। যদিও বারাক ওবামার চিঠি ও ১৬০ ক্ষমতাধর ও বিশ্বের সর্বোচ্চ খেতাবপ্রাপ্তদের সমন্বিত চিঠি দেওয়া হয়েছে মানবাধিকার ইস্যুতে, তারপরেও বলা যায় এইসব চিঠিতে পলিটিক্যাল ইস্যু রয়েছে, যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল স্বার্থ রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল স্বার্থ না থাকতো তাহলে তারা এত অস্থির হতো না। পক্ষান্তরে আবার বলা যায় বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তারা চাপ দিচ্ছে। এটা একটা ইতিবাচক দিক, অর্থাৎ ভালো দিক। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক, এটা শুধু আমেরিকা চাইবে কেন, আমরা বাংলাদেশবাসী সকলেই চাই। আওয়ামী লীগ বিএনপি ও দেশের সকল দলই চায়। এখন আমরা একটু ভিডিও বক্তব্য শুনি, তারপরে আবার মূল ভিডিওতে আসা যাবে। গণতন্ত্রতা না উন্নয়ন, এটা কিন্তু আসতে পারে না, কারণ আমাদের অভিজ্ঞতা তো খুব বিচিত্র। আমরা আইয়ুব আমল দেখেছি, ইয়াহিয়ার আমল দেখেছি, জিয়ার আমল দেখেছি, জেনারেল এরশাদের আমল দেখেছি, খালেদা জিয়ার আমলও দেখেছি। নির্বাচন নিয়ে যে মিথ্যাচার করেছে, যে এই সরকার নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না, করবে না, গাজীপুরে সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা সকলেই কিন্তু গণতন্ত্রের পাগল, মানবাধিকার উন্নয়ন মত প্রকাশের পক্ষে, কিন্তু বিদেশিদের চক্রে পড়ে আমাদের বর্তমান রাজনীতি এত ঘোলাটে হয়ে গেছে। পরিশেষে বলতে চাই, বিদেশিদের কথা মতো নয়, আওয়ামী বিএনপি সংলাপের মাধ্যমে বর্তমান রাজনীতির সমঝোতা হওয়া উচিত এবং নির্বাচনের আগে ও পরে আর একটি মানুষের যেন রাজনৈতিক মৃত্যু না হয়, সেজন্য সকল রাজনীতিবিদকে প্রতিজ্ঞা করতে হবে এবং ক্ষমাশীল হতে হবে। নতুন করে আর যেন হিংসা প্রতিহিংসা আগুন বাংলাদেশে জ্বলে না ওঠে। বাংলাদেশ চিরজীবী হোক, সোনার বাংলা আরও উন্নতি লাভ করুক।